আসসালামু আলাইকুম। আসলে আজকে আমরা একটা সন্ধানে আসছি, একটা বাড়িতে সমস্যা। ভাই, আসলে কিছু মনে করবেন না। এই দৃশ্যটা আজকে ভিডিও ধারণ না করলে আমার কাছে কেমন যেন লাগতেছে। তাই আসলে আমি ভিডিও করলাম। আসলে আমার অনেক দর্শক আছে যারা আমাদের ভিডিও দেখার জন্য মিস করে, কিন্তু আমরা ভিডিও দেই না। ভাই, আজকে রিকোয়েস্ট করতেছি, আমরা ভিডিও করব, নিষেধ করবেন না। আচ্ছা, যেহেতু ক্যামেরা চালু করেই ফেলছো, তো দর্শকের উদ্দেশ্যে প্রথমে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। তো দর্শক, শাহিনুর ইতিমধ্যেই ক্যামেরা চালু করে ফেলছে। আর আমি বিশেষ করে যে সকল জায়গাতে যাই, যে সকল বাসাতে প্রবলেম বা আমি বাড়িতে গিয়ে যে রোগী দেখি, আমি কখনো ক্যামেরার মাধ্যমে সেটা ধারণ করি নাই। তো এই প্রথম হয়তো শাহিনুর আবার যাই ক্যামেরা চালু করে ফেলছে, নিষেধ করতে পারলাম না, যেহেতু সরাসরি আপনাদেরকে হয়তো দেখেও ফেলছেন অনেকে। তো আসলে একদম রাস্তার সাথে আছে কিন্তু। আর এটা হচ্ছে কোন লোকেশন ভাই? এটা ফরিদপুর। ফরিদপুর মাদারীপুরে ভাই। ও, যাই হোক, এটা কথা না বলে যাই হোক, ফরিদপুরে আছি। যারা ফরিদপুরের তারা অবশ্যই হয়তো জানেন, চেনেন। তো যাই হোক, ফরিদপুরে আছি। আর এই বাসাতে মূলত সমস্যা হচ্ছে আপনার, দেখা যাচ্ছে যে মানে আমাকে যেভাবে জানায়, তারপরে আর কি এই কাজটা করতে বাধ্য হই, যে মাথাতে নাকি সবসময় ঝিনঝিন হয়ে থাকে। আবার দেখা যাচ্ছে কেউ না কেউ সবসময় বাসাতে অসুস্থ লেগেই আছে। আবার একজন একদম বিছানায় পড়ে আছে, মানে একদম ভালো মানুষ, ইয়াং মানুষ, একদম বিছনায় পড়ে আছে আজকে অনেক দিন যাবৎ হয়ে গেল। তো আসলে আমাকে জানায়, জানানোর পর তারপরে আমি এখানে আসি। আসার পরে অনেক রকমভাবেই আমি আমার আসনে বসছি, এখানে আসন দিয়ে আসনে বসছি। বসার পরে দেখছি যে এখানে তাকে বান মারা হয়েছে। অবশ্যই আপনারা জানেন, অনেকেই কালো জাদু বোঝেন, তাকে বিভিন্ন এক একজন এক এক রকম বোঝেন, এক একজনের মনস্তব এক এক রকম। তো যাই হোক, তাকে বান মারা হয়েছে। আর আমি এই কাজটা করছি, আমি এখানে এসে গাছ চালান দেই। গাছ চালান দেওয়ার পর আমাকে এই জায়গাতেই আনে ফেলায়। আমি একটা জিনিস দেখাই, ক্যামেরাটা ভাই। এগিয়ে নিয়ে আসো। মানে নতুন মাটি, একদম নতুন মাটি কিন্তু, হ্যাঁ ভাই, হয়তো দু একের মধ্যে আসলে মাটি তোলা হয়েছে। এই দিকের তুলনায় ওই দিকের মাটিটা একটু আলাদা। হয়তো এই মাটিটা মানে কিছুদিন হলে তোলা হয়েছে, এইরকম দেখা যাচ্ছে যে এই মাটিটা একবার অন্তত উঠানো হয়েছিল। তাদেরও সন্দেহ, তাদেরকে আমি জিজ্ঞাসা করছিলাম যে এখানে এই মাটি কি আপনারা তুলে কোনো কাজে লাগাইছিলেন? তাদের কথা যে না, আমরা মাটি তুলি নাই। তো আহ, হঠাৎই তারা একদিন দেখতে পাই যে যাই হোক এখানে মাটিটা টিয়া। তো ফ্যামিলিগত হয়তো কেউ সেরকমভাবে বুঝতে পারে না যে আসলে সেটা রিয়েলভাবে তারাই তাদের মধ্যেই কেউ তুলছে, কোনো কাজ করছে নাকি তারা আর কি সেভাবে বুঝতে পারে না। তো যাই হোক, আমি আসার পর গানকে বুঝলাম যে এখানে আর কি বান মারা হয়েছে। আর যার কারণেই কিন্তু আমরা সরাসরি এসেই আগে দেখছি, এখানকার বিষয়টা দেখছি, বসে দেখছি যে এখানে কী কী করা হয়েছে না হয়েছে। তারপরে কিন্তু এখানে কাজ শুরু করে দিছি। চালান দেওয়ার পর, গাছ চালান দেওয়ার পর এখানে আনে। হয়তো এখানে যে বান মারতে হলে মানুষকে, কিন্তু একটা মানুষকে বান মারা অত সহজ না, আর এটা কেউ করেও না। ভালো মানুষ, ভালো কবিরাজ, ভালো তান্ত্রিক, যেটাই বলেন আপনারা, এটা কিন্তু খুব সহজে কেউ করে না। যারা খারাপ, সবসময় যারা খারাপটা করে, একমাত্র তাদের দ্বারা এটা সম্ভব। মানুষের ক্ষতি তারাই চায়। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, অনেক দূর পর্যন্তই হয়তো ফোনে ফেলছে। দেখা যাক, এখানে আমরা অবশ্যই কিছু না কিছু তো পাবোই, তাছাড়া এর অ্যাকশনটা করতো না। কতদূর শুনছো? অনেকটা ভাই। আসলে অত দূরে তো যাওয়ার কথা না, কারণ অত দূর কেউ এসে এত বড় একটা খারাপ কাজ করতে লাগলে ধরা পড়বে, বাসার থেকে কেউ না কেউ বুঝতে পারবেই। তুমি এক কাজ করো, তুমি আর একটু এই দিকের এই সাইডটা করো। এই যে মাঠটা ওই পর্যন্ত দেখা যাচ্ছে যে আলগা মাটির মতন হয়ে আছে, দেখা যাচ্ছে হয়তো 2-4 মাস 6 মাস আগে হয়তো একবার তোলা হয়েছে, এরকম লাগতেছে। তুমি এখান থেকেই শুরু করো, সমস্যা নেই, এদিকে আগায় যাও একটু। তো দর্শক, অনেকেই কিন্তু অনেক রকমভাবে আমাদেরকে কমেন্টে এসে বলে যান যে ভাই এইটা না ওইটা, ওইটা না ওইটা। আমি প্রকাশ্যে বলতে চাচ্ছি না, যারা বাজে মন্তব্যও করেন তাদের উদ্দেশ্যে একটা কথা, আপনারা যাই বলুন না কেন, এটা আমাদের কখনো আমরা কোনো কিছু মনে করি না। যেটা আপনাদের ভালো লাগে, আপনারা যেটা চোখে দেখেন, সেটা বিশ্বাস অবিশ্বাস পুরোটাই আপনাদের ব্যাপার। আমাদের কাজ ভাই আল্লাহর পথে, সঠিক পথে চলার, আমরা চলছি। এতে আপনাদের মনস্তব আলাদা থাকতেই পারে, কারণ ওই যে একটা কথা এর আগেও বললাম যে সবাই একরকম না।
সবাই যদি একরকম হতো তাহলে দুনিয়াটা চলতেও না। সবাই আলাদা আলাদা মন মানসিকতার মানুষ। তো যাই হোক, একটা রিকোয়েস্ট করব, যদি ভালো না লাগে ভাই, তারপরেও এসে বাজে মন্তব্য করে যাবেন না, এটা খারাপ লাগে আমাদের কাছে। আসলে আজ পর্যন্ত অনেক জায়গাতেই সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রায় 8 থেকে 10 বছর পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে, এই বিষয়ে যারা কাজ করে, এমন কোনো কবিরাজ বা এমন কোনো তান্ত্রিক নেই যে আমাকে চেনে না। হয়তো দীর্ঘ 3-4 বছর ধরে আমি ভিডিওতে নাই, 2 বছর হলে আমি ভিডিওতে নাই, আমি সোশ্যাল মিডিয়ায় ক্যামেরাতে আসি নাই, কিন্তু আমার কাজ কিন্তু একদিনের জন্যও থেমে নাই, বা আমি 10টা মিনিটের জন্যও কিন্তু থেমে নেই। আজকে এখানে, কালকে ওখানে, দুপুরে এখানে, সকালে ওখানে, আমার বাসাতে প্রতিনিয়ত কিন্তু আপনাদের মতো অনেকেই আসা যাওয়া করে। তো যাই হোক, আপনাদের অনেক আগের বিষয় নিয়ে টেনে তুলব না। সব প্রতিটা চ্যানেলেই কিন্তু আমি গেছি, প্রতিটা চ্যানেলেই কাজ করছি, প্রতিটা চ্যানেলেরই কিন্তু সদস্য হোক বা সেই চ্যানেলের অনার হোক আমার কাছে আশা লাগছে, কিন্তু আমিও হেল্প করি নাই যে তা না। জীবনের ঝুঁকিপূর্ণ কাজগুলো কিন্তু আমার দ্বারা হয়েছে। তো যাই হোক, হয়তো এখন অনেকেই আমাকে চিনেন না বা চিনতে পারছেন না, তাই এরকম ধরনের কথা বলে যাচ্ছেন। যারা নতুন ভিউয়ার্স, যারা নতুন ভিডিও দেখেন, তারা হয়তো আমাকে চেনেন না, যার কারণে অনেক কথা বলে যান। তো যাই হোক, বেশি কথা না বলে শুরু করতে, আমরা যে কাজের উদ্দেশ্যে এখানে আসছি সেই কাজটা ইনশাআল্লাহ সফলতা হলেই আমরা এখান থেকে বের হয়ে যাব। অনেক রাত হয়ে গেছে, হ্যাঁ ভাই, কারণ সেটাই। এখানে কিন্তু আমাদের যাইতে ম্যাক্সিমাম 3 থেকে 4 ঘন্টা সময় তো লাগবেই। তা তো অবশ্যই ভাই। 4 ঘন্টা সময় লাগবে আমাদের বাসাতেও পৌঁছাইতে হবে, কারণ কোনো জায়গায় এসে থাকার মতো ক্ষমতা নেই। কারণ দেখা যাচ্ছে আমি এখানে আসি, আবার আরেক জায়গায় যাইতে হবে, কারণ অত দূরের রাস্তা তো আর আমি সাথে সাথে যাইতে পারবো না। একজন দেখা যাচ্ছে খুবই আর্জেন্ট, একটা বাচ্চার সমস্যা বা একটা লোকের সমস্যা, যেই সমস্যা হোক, একটা মারাত্মক কোনো সমস্যা হলে কিন্তু আমার যাইতে হয়, যার কারণে কিন্তু এখানে থাকাটা সম্ভব হবে না। তো জিহাদ, ফোনটা কি শেষ হয়েছে? কি অবস্থা জিহাদ? দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই এটা কি? না, আমরা যার সন্ধান আছে এটাই কি সেই জিনিস ভাই? দর্শক দেখুন, একটা পুতুল। ভাই এগুলা কি সুচ ঢুকাইছে নাকি? হ্যাঁ হ্যাঁ, মানুষকে বান মারতে হলে এ সকল জিনিস ব্যবহার করতে হয়। তো যাই হোক, দেখি ওঠা তো। ভিউয়ার্স দেখুন, অনেকগুলা তাবিজ আচ্ছা, আর কিছু গলা আছে কি নাকি? সুচ দেখো তো, টুচ দেখো দিয়ে তো। করছে। এই যে কাপড়ের টুকরা ভাই, কাপড়ের টুকরাগুলো। দেখো তো আর কিছু পাওয়া যায় কিনা। ওই আর একটা সাদা টুকরা দেখা যাচ্ছে। দেখো তো আর। আচ্ছা আচ্ছা, আর কাপড়ের টুকরো এগুলো না। দেখি এখানে আর দুটো খুব দেখো। না ভাই, আর কিছু নেই তো। আচ্ছা, শক্ত মাটি বের হয়ে গেছে। আচ্ছা, আমি ঘরের মধ্যে যে আসনের ব্যবস্থা করছি ওখানে গিয়ে কথা বলতেছি, আর এটা দেখাচ্ছি, এটা রহস্যটা মূল কি। ঠিক আছে ভাই, চলেন। কিছু বলতেছি। জিহাদ, হ্যাঁ ভাই। কোদালটা নাও, কোদালটা সামনের দিকে রাখো। আচ্ছা, বাম এক জায়গায় রাখো। আসলে বৃষ্টি হয়ে গেছে আজকে। এই সেই বাড়ি, যে বাড়িতে এই সমস্যাগুলো হচ্ছে, যার জন্য আজকে আমরা এখানে আসছি। ভিউয়ার্স, আচ্ছা ভাই, এই আসলে দরজাটা আগে আমরা আসে ঘরের মধ্যে বসছিলাম, বসে আমরা একটু সন্ধান করার পর কিন্তু বাইরে গিয়ে আমরা এই কালো জাদুর যে জিনিসটা, এটা আমরা উদ্ধার করছি। আসলে জিনিসটা দেখতে আমারই কেমন যেন ভাই ভয় ভয় লাগতেছে।
আসলে মনে হচ্ছে কিন্তু খুব বেশি দিনের না, ঠিক আছে, না, অল্প কিছু অল্প দিন। দিনের। যাই হোক, আপনারা যে বুঝতে পারছেন এতে অনেক অনেক ধন্যবাদ। জানাইছেন, আমি না আসলে তো হয়তো বড় কোনো ক্ষতিও হয়ে যাইতে পারতো, আসলে কারণ ভাই এই বিষয়গুলো মানুষকে মানে বুঝতেই দেয় না। ধীরে ধীরে মানুষের শরীরটা একদম শেষ হয়ে যায়, একটা মানুষ মরার আগ পর্যন্ত কিন্তু এই কষ্টটা ভোগ করে, ঠিক আছে। আসলে অনেক বাড়িতে বুঝছেন ভাই এরকম ধরনের সমস্যা আছে, কিন্তু তারা ডাক্তার কবিরাজ যেটা দেখায় কিন্তু সঠিক সময় সঠিক জায়গায় আসতে পারে না, অনেক সময় দেরি করে আসে, তাদের বড় ধরনের ক্ষতি হয়ে যায় কিন্তু। তো যাই হোক, এই পরিবারটা সতর্ক ছিল ভাই, যার জন্য হয়তো বা অল্পের জন্য বেঁচে গেছে তারা। জিয়াদ তুমি বসো এক জায়গায়। আচ্ছা ভাই, বসতে সমস্যা নেই। আচ্ছা জিয়াদ, হ্যাঁ ভাই। পাশে গ্যাস লাইট আছে, মোমবাতিগুলো সব জ্বালায় দাও। আসলে একদম রাস্তার সাথে তো সাউন্ড আসবে। আচ্ছা ওই নেই, ওই কি ভাই, কি লাগবে? আমার লাঠিটা দাও। হ্যাঁ ভাই দিচ্ছি। এই যে ভাই। আসলে যুগ জামানাটা এমন হয়ে গেছে যে আসলে কেউ ভালোর দিকে গেলেও তাকে নিচে নামানোর চেষ্টা করে, কেউ কারো ভালোটা দেখতেই পারে না এখন। দেখি এদিকে দাও, লাইটটা দাও। আচ্ছা, সময় না নষ্ট করে কাজ যেটা সেটা করে, ঠিক আছে। হ্যাঁ ভাই, সেটা অনেক সময় আসলে হয়ে গেছে, অনেক রাত আমাদেরকে বাসায় ফিরতে আর হবে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই কাউকে দেখাচ্ছেন নাকি, আসলে সবাই পর্দাশীল তো, ক্যামেরার সামনে আনতে পারলাম না। আর অনেকেই, আর এই বাসাতে পুরুষ বলতে দুজনই আছে, তাও এই যে এক ভাই এখানে দাঁড়িয়ে আছে। আর যে অসুস্থ আছে তাকে দেখাতে পারলাম না, দুঃখিত। লাইটে কি ভাই আমার লাইটের আজকে একটু সমস্যা, লাইটের। লাইটের ব্যাটারিটা নড়াই দাও, ব্যাটারিটা খুলে লাগাও। যাই হোক, লাইট হোক বা না হোক সেটা বড় সমস্যা কথা নেই, না। দেখা যাচ্ছে লাইট না হলেও। লাইট হোক বা না হোক সেটা বড় কথা না। নিচে লাইট। আমি এখন এই কাজটা করব, ঠিক আছে। এই কাজের সময় কোনো রকম ব্যাঘাত ঘটাও না, আর কোনো প্রশ্ন আমাকে করবে না। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আসলে সুচ ঢুকাইছিল কিন্তু। মাথায় কিন্তু একদম মাথায় হ্যাঁ, দিছিল। মাথায় মাথায় 2টা দিছে না ভাই? এই যে আরেকটা। আর কি আছে? হ্যাঁ, এই যে। ভাই এই পিছন সাইডে তো ভাগ্যিস খুব তাড়াতাড়ি যাই হোক দেখা গেছিল বা বুঝতে পারছিল, না হলে খুব এখানে বেশি তো দিন 2টা না ভাই? হয়তো এই দুনিয়ার মুখটা খুব বেশি দিন দেখতে পারতো না। ঠিক আছে, যে অবস্থা। চারটা। ওই যে আরেকটা দেখা যাচ্ছে। বড় 5টা কিন্তু সুচ বের করলাম। আর নেই না? দেখা যাচ্ছে না তো ভাই, আর তারপরে দেখেন। লেগে ধরছে জিনিসগুলো একদম। মাটির মধ্যে পুঁতে রাখছে, চাপ ধরছে না ভাই। তাবিজ কয়টা ভাই? এ তো অনেকগুলো তাবিজ দেখতেছি। তাবিজ এত দিছে কারণ আছে। একটা মানুষকে যখন আবার কোনো কোনো ক্ষেত্রে বশীকরণ আছে না, হ্যাঁ। অনেকেই মানে নর্মাল ভাবে বলি, দেখা যাচ্ছে যে একজনকে বশ করতে চায় বশীকরণ, তো সেক্ষেত্রেও অনেক কিছু প্রয়োজন হয়। এক একটা তাবিজের মধ্যে এক এক রকম গাছ দিয়ে এক এক রকম মন্ত্র দ্বারাই কিন্তু সেটা এমনও আছে যে 24 ঘন্টার মধ্যেও সেটা সম্ভব। ঠিক আছে, 24 ঘন্টার মধ্যে সম্ভব? সেটা 24 ঘন্টার মধ্যেও সম্ভব। আমি যদি বলি যে শাহিনুর, আমি তোমাকে আমার কথা মতো চলাবো, সেটা আমার দ্বারা 24 ঘন্টার মধ্যে সম্ভব। আসলে ভাই এগুলো তো খারাপ। হ্যাঁ, এগুলো তো খারাপ বশীকরণ বা যেগুলা করা হয়, কালো মন্ত্র, কালো জাদু। এগুলো খারাপই তো, ভালো খারাপ মিলেই তো দুনিয়া। হ্যাঁ, সেটা তো অবশ্যই। কারণ কেউ কেউ ভালো, কেউ কেউ খারাপ, আবার কেউ কেউ ভালো থেকেও কোনো দাম নেই, খারাপ। আবার খারাপ দেখো যে খুব ভালোভাবে চলতেছে। হ্যাঁ, এরকম অনেক ঘটতেছে ভাই। তবে সবার কাছে অনুরোধ ভাই, এই ধরনের কাজ কেউ করবেন না। দেখেন তো এগুলান, এই রোগ এগুলান কাটার কিছু আছে নাকি? জিয়াদ, ব্যাগের মধ্যে মনে হয় কেসি ছিল নাকি, দেখো তো ভাই। কেসি হলে হবে? হ্যাঁ, ব্যাগের মধ্যে আছে জিয়াদ, একটু চেক দাও, ভালো করে চেক দাও, আছে দেখো। পাওয়া গেছে। হ্যাঁ ভাই। আচ্ছা, সবাই একটু হোল্ড করো, হ্যাঁ? আচ্ছা ভাই, ঠিক আছে। আসলে যে সুচগুলা দিয়ে কালো জাদু করছিল, সুচগুলা আগুনে পুড়িয়ে হয়তো যে শক্তি নষ্ট করার চেষ্টা করছে ভাই। আসলে কথা বলতে নিষেধ করছে, তারপর হালকা বললাম।
জিনিসটা খুব বেশি এখনো হয়নি, মানে মাটির ভিতরে চাপা তো, যার কারণে পানিও ঢোকে নাই, অতটা নষ্টও হয়ে সারে নাই এখনো। হ্যাঁ, ভাই এটা কি? কোনো এক মন্ত্র দ্বারা করছে এটা। তোমার দেখি লাইটটা একটু ভালো করে ধরো তো। চাল কাঠি এটাকে বলে, ঠিক আছে? চল কাঠি। হ্যাঁ, এটাকে বলে চাল কাঠি। মন্ত্র প্রয়োগ থাকে এর মধ্যে। জিহাদ, এই পাশে এসো তো। লাইটটা ধরো তো একটু। আচ্ছা জিয়াদ, জি ভাই। তুমি একটা কাজ করো, একটা পলি ব্যাগে নিয়ে তারপরে আমাদের ব্যাগে নিয়ে নাও। এইটাকে নিয়ে নাও আমার পার্সোনাল আসনে গিয়ে, তারপরে আমি কাজ করব, ঠিক আছে? জি ভাই। আপাতত এখানকার বিষয়, এখানে যে সমস্যা ছিল সেটা হয়ে গেছে, কিন্তু এইগুলা তুমি নাও। এটার মধ্যে কোন কোন শক্তি দ্বারা এই কাজ করছে, আর এই কাজটা যে করছে তাও বের করতে পারবো, সবই আমি দেখতে পাবো, ঠিক আছে? এইগুলো নাও। যাও রাখো। আচ্ছা, অনেক রাত ভাই। যেহেতু আমাদের কাজ এখানে, আপাতত যে সমস্যাটা ছিল, এত বড় একটা মারাত্মক সমস্যা এই জায়গায় বুঝতে পারে নাই হয়তো। আসলে বুঝবে কিভাবে? আপনার সাথে থেকে, আপনার সাথে একসঙ্গে ভাত খেয়ে যদি আপনার ক্ষতি করে, তাহলে বুঝবেন কিভাবে? এই বাড়ির উঠানের উপরই যে এরকম ভাবে, আপনারা যেটা বোঝেন সেটাই বলি, বান মারা অথবা কালো জাদু করা, ঠিক আছে? এই উঠানের উপর যে এই কাজটা করে গেছে, আসলে এটা তো খুব বেশি ফাঁকের মানুষ না। না, অবশ্যই কোনো ঘনিষ্ঠ কেউ বা আত্মীয় বা পাশের বন্ধু বান্ধব কেউ একটা হবে এরকমই। আপনার ক্ষতি চায় কোন কারণে, বা তার আপনার ক্ষতি করে তার কি লাভ হবে, কোন স্বার্থে আপনার ক্ষতি করতেছে, তো এটা নিয়ে টেনশন নাই। এটা আমি পরে এক সময় আমার আসনে যাওয়ার পর আমি বসে দেখে সবকিছু আমি জানাই দেব। এখন আল্লাহর রহমতে যে এই জায়গার সমস্যার সমাধানটা যে করতে পারছি, এটাতে মানে আমি অনেক অনেক মানে নিজেকে অনেক ভালো মনে করি। কারণ সবসময় যেহেতু মানুষের পাশে দাঁড়ায় ভালো কাজ করি, তাহলে অবশ্যই মানুষও অবশ্যই আমার পাশে থাকবে, আমার জন্য দোয়া করবে। সবসময় মানুষের পাশে দাঁড়াইতে পারবো। আপনাদের দোয়া ভালোবাসা পাইলেই অবশ্যই মানুষের পাশে দাঁড়াতে পারে। আর এরকম ভিডিও দর্শক আমি ক্যামেরাতে মানে কখনো আসি না। এই যে যেমন একটা বাসাতে আসছি, এত দূরে আসছি, আমি এরকম ভাবে ক্যামেরা কখনো ধরে নাই। হয়তো তাছাড়া 4 বছর আগে ধরছি কোনো জায়গায় গেলে বাড়ির সমস্যার সমাধানে, কিন্তু এ যাবৎ কখনো আমি ধরি নাই। যাক, আজকে শাহিনুর সবাই আসছে বিধায় ভিডিওটাও করা হলো। তো যদি আমি মানে সবসময় কাজগুলো আমি করে থাকি, কালো জাদুর সমস্যার সমাধান, বান মারায়,
আবার অনেক আর কি কুফরি কালাম যত রকম কাজ আছে সবসময় সমস্যার সমাধান দেই আমি, অনেক জায়গাতেই চাই। যদি আপনারা চান তাহলে সেগুলো আমি ভিডিওর মাধ্যমেও ধরে হয়তো তুলতে পারবো। তো সবাই কমেন্ট করবেন, আমাদের ভিডিওতে কমেন্ট করবেন যে আসলে আপনারা কোনো বাড়ির সমস্যার সমাধান আপনারা দেখতে চান কিনা, যে সকল জায়গাতে আমরা যাই কাজ করি অবশ্যই বলবেন। আর আপনাদের যদি কখনো কোনো জায়গায় যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই সমস্যা, তাহলে অবশ্যই অবশ্যই চেষ্টা করবো সেই জায়গায় যাওয়ার। চেষ্টা না, যদি আপনারা কেউ বিপদগ্রস্ত থাকেন তাহলে অবশ্যই আমি যাব ওখানে, আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ভাই উপরে আল্লাহ, দিনী আল্লাহ কিন্তু একজন, আমি শুধু ওসিলা, সেটা আমার অবশ্যই। দ্বারাই কাজ হয়। ভাই হ্যাঁ, ওই বাড়ির একজন সদস্য বলছিল যে পরবর্তী যেন কোনো সমস্যা না করতে পারে তার জন্য একটা ব্যবস্থা করে দেওয়ার হ্যাঁ, কথা। অবশ্যই আমি এই বাড়ি বন্ধ করে দিয়ে যাব। পরবর্তীতে কেউ চেষ্টা করলেও এই বাসাতে আর এই ফ্যামিলির ওপর কোনো রকম প্রভাব ফেলতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি এখন একটা এখানে তাবিজ দিয়ে যাবো এই বাড়ি বন্ধর। তো এই অন্তত ইনাদের বাড়ির এরিয়ার মধ্যে কোনো রকম অন্য কোনো কালো জাদু বা কুফুরি কালাম চলবে না, কাজ করবে না সেই তাবিজ এই বাসা থাকা অবস্থায়। তো বেশি সময় নেব না, আমি আচ্ছা, যে কোনো একজনকে ডাক দাও। ভাই কেউ তো ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, একটু আড়াল করে দিলেই হলো। আমি ক্যামেরাটা সাইড করতেছি, একটু আড়াল করে দিই। আপনি আপনি নেন না, এটা আপনার হাতে নেন, বিসমিল্লাহ বলে নেন। শুনেন, ফজরের নামাজ পর টিউবওয়েলের প্রথম সারা রাতের জন্য কেউ কলে চাপ না দেয়, টিউবওয়েলের প্রথম পানি দিয়ে আপনি এটাকে 3 বার ধোবেন। আর শুধু অন্য কোনো কিছু করার দরকার নেই, শুধু 3 বার ধোবেন, জানাজাতে নামাজ পড়বেন। নামাজ শেষ করে এটা আপনার বাসার যে কোনো এক, দেখা যাচ্ছে ঘরের মধ্যে ওয়ালের পাশে টাঙায় রাখলেন বা মাটির নিচে দিলেন, অথবা আপনি শুয়ে আছেন আপনার বিছানার নিচে, মানে কেউ যেন ওটাকে পরবর্তীতে না সরায় বা কোনোভাবে যেন নষ্ট না হয়ে যায়, ওখান থেকে যেন না সরায়, তাহলেই আপনার এখানে কোনো সমস্যা আর হবে না পরবর্তী। ইনশাল্লাহ আপনি যান, সমস্যা নেই, ক্যামেরার সামনে যেতে আসবেন না, যান। আচ্ছা জিহাদ, জি ভাই। মোমবাতিগুলো নেভাই দাও, আর এইগুলো গুছিয়ে নাও, আমার যে সকল জিনিস আছে এগুলো। ভাই আমাদের কাজ কি শেষ হয়ে গেছে? হ্যাঁ, আমাদের কাজ শেষ। তাহলে আপনার দর্শকের হয়তো উদ্দেশ্য কথা বললে বলা যায়, অনেক রকম কথা বলা যায়, আপনাদের যেগুলো জানা নেই সেগুলো জানানো যায় বা আপনাদেরকে বোঝানো যায়, কিন্তু ততটুকু সময় আমাদের কাছে থাকে না। এই যে আপনাদের মাঝে এমনিতেই ভিডিওর মধ্যে যতটুকু শেয়ার করি আস্তে আস্তে, এটা আমাদের কাছেও ভালো লাগে, ইনশাল্লাহ হয়তো আমি মনে করি আপনাদের কাছেও ভালো লাগে। আমি যে সকল কথাগুলো বলবো, আমি যে সকল কথাগুলো জানি, যদি আমি সময় করে আপনাদেরকে বলতে লাগি আমার মনে হয় আপনারা শুধু শুনেই যাবেন। তো যাই হোক, আবার কথার মধ্যেও বেশি কথা বলা ভালো না, কথার মধ্যেও কিন্তু অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায়। আসলে ক্ষমা করবেন, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যদি কখনো কোনো ভুল হয় অবশ্যই আমাকে ক্ষমা করবেন, কারণ কথা জিনিস একটা বলতে বলতে আরেকটা হঠাৎই বলে ফেলি হয়তো, কারণ এই সকল কাজের মধ্যে আপনাদের সঙ্গে কথা বলতে লাগলে কখন কোনটা বলি। তো কিছু মনে করবেন না, যদি কখনো কোনো ভুল করে থাকি, ভাই, মনে আঘাত দিয়ে থাকি, তাহলে অবশ্যই ক্ষমা করবেন। হ্যাঁ ভাই, আমরা দর্শকের উদ্দেশ্যে একদিন লাইভ আড্ডায় বসবো, যেদিন দর্শকের মনের কথা আমাদের লাইভ চ্যাটে বলবে, আমরা তাদের উত্তর দিব। আজকে আমরা কথা না বাড়াই, তো আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে মন্তব্য বলে যাবেন। আর আগামীতে অবশ্যই আপনাদের আরো ভালো একটা প্লেসে নিয়ে যাব, আর প্রতিনিয়ত আমরা ভিডিওতে থাকব। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সকল জায়গায় গিয়ে সফল হয়ে বাড়ি ফিরতে পারি। গত ভিডিওটা যারা দেখছেন
আমি জিয়াদকে বলছিলাম মহিষগাড়ির রাস্তায় যাইতে, তো ওখানে অনেক রকম ঘটনা ঘটে গেছে। তো ওখানে অত পরিমাণে আগুন ধরার কারণ বা আগুনের উল্কি এভাবে দেওয়া, আমার যাই হোক আমি আসনে বসে একটু ধ্যানে বসছিলাম, বসার পরে আমি সেটাও জানছি যে ওখানে কি আছে না আছে। ওখানে যেটা সবার পরিচিত জিন, আপনারা জিন বলেন, যেটা সবার পরিচিত বা সবাই জানেন তার শক্তি সম্পর্কে, তার ধারণা সম্পর্কে, তাকে নিয়ে অনেকেরই ধারণা আছে। সেই জিনটা হচ্ছে কারেন জিন। ওখানে আমি যতটুকু বুঝতে পারছি ওখানে কারেন জিন আছে। তাছাড়া কখনোই অত পরিমাণে আগুনের উল্কা কখনোই মানুষের শরীরগুলো মারবে না। তো যাই হোক, ওখানকার সমস্যার সমাধানও খুব তাড়াতাড়ি দেব। আজকে অনেক দূরে আসার কারণে আমি ওখানে যাইতে পারি নাই, আর এই জন্য আমি কাউকে পাঠাইও নাই। আজকে সবাই যাই হোক স্বপ্ন করেছিল এত দূরে, এই জন্য আসা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে সব সময় যেটা চাই, আবারও আমি সেটাই চাই, শুধুমাত্র আপনাদের দোয়া ও ভালোবাসা। আমাদের জন্য এটাই আপনাদের কাছে অনেক অনেক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের যেখানে যে অবস্থাতেই রাখুক না কেন, সবাইকে যেন সুস্থ রাখে, ভালো রাখে, এই দোয়াটাই সব সময় করি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।